আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। রাজনৈতিক মঞ্চে যোগ হতে যাচ্ছে একটি নতুন প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ, সংক্ষেপে আপ বাংলাদেশ। ৯ মে শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ ঘটবে এই দলের। প্ল্যাটফর্মটির পেছনে রয়েছেন জুলাই গণ আন্দোলনের অন্যতম দুই মুখ আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। তারা দুজনই ছিলেন জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে। তবে এবার তারা এগিয়ে আসছেন এক ভিন্ন রাজনৈতিক চিন্তাধারার প্রতিনিধিত্ব করতে। আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, এটি রাজনৈতিক দল নয়, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, বরং একটি আন্দোলন ভিত্তিক প্ল্যাটফর্ম। এর প্রাথমিক লক্ষ্য হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা। আর দীর্ঘমেয়াদে এই প্ল্যাটফর্ম কাজ করবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির রূপান্তরে, যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশে, সুবিচার নিশ্চিত করতে এবং ধর্মীয় মূল্যবোধের আলোকে সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক ঐক্য গড়তে। তিনি জানিয়েছেন, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে এই প্ল্যাটফর্মের চূড়ান্ত প্রত্যয়। একই সাথে জুলাইয়ের শহীদ ও আহতদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবি, পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই গণহত্যার বিচার এবং রাজনৈতিকভাবে ফ্যাসিবাদী শক্তিকে নিষিদ্ধ করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখবে। উদ্যোক্তারা বলছেন, এই উদ্যোগ হবে রাজনৈতিক দুঃশাসন, পেশি শক্তির দাপট এবং দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিবাদ। একে বলা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের প্রথম পদক্ষেপ। আলী আহসান জুনায়েদ গণমাধ্যমকে বলেন, ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আপ বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। সেখানে উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের শহীদ পরিবার, আহত যোদ্ধারা, সংগঠক এবং আন্দোলনের অংশীজনেরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।